প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝটপট কিভাবে আর মজাদার রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটা দেখার জন্য আজকের এই চিকেন বিরিয়ানি আমি খুব সহজ করে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি নতুন পুরাতন সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে পাশে থাকবেন। চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি আধা কাপের থেকেও কম সয়াবিন তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং দিয়ে একটু নেড়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কিছু মশলা দিলাম, গোলমরিচ 3 পিস করে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, কারণ রেডিমিক্স মশলার মধ্যেও লবণ আছে, ভেবে চিন্তে করে দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম সাইজ রাখবো। এখন আমি মশলাটা দিয়ে দিব। চিকেন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে এটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব চিকেনগুলো। আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। এখন আমি নেড়ে মিক্স করে নিব। এখন দিয়ে দিব টক দই আধা কাপের মতো। টক দইটা দেওয়ার পর আমি একটা নেড়ে দিব। তারপর হালকা একটু পরিমাণ পানি দিলাম, দিয়ে আমি নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর চলে আসলাম। এখানে আমি দিয়ে দিব আধা কাপ টমেটো সস। টমেটো সসটা দিলে তরকারির কালারটা খুবই সুন্দর আসবে। এখন আমি নেড়ে এটাকে আবারও মিক্স করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আর ঢাকবো না। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকবো না এই জন্য, কারণ মাংসটা এমনিতেই নরম। আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তারপর পরবর্তী আয়োজনে চলে গেলাম। এখানে আমি 1 কেজির মতো বাসমতি চাল নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে এটাকে ধুয়ে পরিষ্কার করে চালুনে ছেঁকে রাখবো এভাবে। তারপর আমি পরবর্তী আয়োজন বলতে চুলায় একটি প্যান বসাইলাম। তারপর আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি এখন চালটাকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে নেড়ে নেব প্রায় 5 মিনিটের মতো, ভেজে নেব 5 মিনিটের মতো। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব 2 কাপ। তারপর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা ভেবে চিন্তে করে দিতে হবে, কারণ চিকেনে লবণ দেওয়া আছে। এখন আমি আধা লিটার দুধ জাল করা সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিট। তো 5 মিনিট পর চলে আসলাম।
ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণ বাটিতে উঠিয়ে নিব মাঝখান থেকে। তারপর আমি চিকেনটাকে ঢেলে দিয়ে দেব। তারপরে এখানে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব, একটু চিনি দিয়ে মিক্স করে নিয়েছি, ছড়িয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব কিচমিচি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনারা চাইলে আরও বাদাম ব্যবহার করতে পারেন। তারপরে আমি সেই যে উঠিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব 1 টেবিল চামচের মতো। তারপর আমি পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিয়েছি অল্প পরিমাণ, দিয়ে গোলাপ জল দিয়ে দিলাম ছড়িয়ে 5 মিনিটের মতো দমে রেখেছিলাম। এখন আমি নেড়ে একটু দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে ঝরঝরা, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমার প্রসেসটা ফলো করে আপনার বাসায় এভাবে তৈরি করে ফেলতে পারেন ঝটপট, খুবই মজার চিকেন বিরিয়ানি। খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। তারপর আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাবো। তা আজকের আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।